দেখো তো কে আসছে। বসো, আমি দেখে আসি কে আসে। মীরা, মা আমার কেমন আছিস মা? আর ভিতরে আয়, ভিতরে আয়। রাতুল আসেনি বাবা? বাবা কেমন আছো? আমি তো ভালো আছি মা, তুই ভালো আছিস? রাতুল কই? রাতুল আসলো না, রাতে আসবে বুঝি? আচ্ছা তুমি থামো তো, তুমি তো যাও, ওর জন্য কিছু বানিয়ে নিয়ে আসো। এত গরমের মধ্যে আসছে, যাও। তোমরা বাবা মেয়ে একসাথে হলে তো আর আমার জায়গা নাই, তাই না? শোনা মা আমার, বাবার সঙ্গে গল্প কর। কি হয়েছে? কই না তো। ঝগড়া করছিস? কনজুগাল লাইফে এরকম একটু একটু ঝগড়া হয়েই থাকে, কিছু না, সব ঠিক হয়ে যাবে মা। এভরিথিং উইল বি অলরাইট। মন খারাপের কিছু নেই, আসছিস, রেস্ট কর। একবারে চলে গেছে রাগ করে। আর একবারে যাবে কেন? এরকম কোনো সিচুয়েশন তো হয় নাকি? কি বলবো বল, না বেশ কিছুদিন ধরে না, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড একটু সিঙ্কের ঝামেলা আছে, ওর সাথে মিলতেছে না, আসলে ভেবে বলেও না, বুঝতে পারতেছি যে ইগোয়েটিক একটা ক্লাস হচ্ছে। আর আমি না এই বিষয়টা জানতাম, ট্রাস্ট মি, আমি এই বিষয়টা জানতাম, ওকে সব কিছু বলছি আমি। এই যে আলাদা সংসার, এই যে আলাদা ভাষায় থাকা, মানে কী সমস্যা তো আমার বাবা মার সাথে থাকলে, খুব ক্ষতি হতো, ক্ষতি এখন হচ্ছে। এই জিনিসটা আমি দেখতে পাইছিলাম, আমি ওকে বলছিলাম, শেয়ার করছিলাম যে দেখো আলাদা সংসার করে ইটস নট দ্যাট মাচ ইজি, যে তুমি যা বার করে ফেলবা, এরকম না। সব কিছু বুঝাই বলছি আমি, যে দেখো তুমি একলা থাকলে, আলাদা একটা সংসার হলে তোমারই পেইন হবে, তোমারই লোনলিনেস বাড়বে, আমার বেশি বেশি কাজ করতে হবে। ও ওর চাওয়াটা যে অহেতুক তাও না, সময় চায়। এখন সময় দেবো কীভাবে? নিজে গোছাবো নাকি সময় দেবো? ওর কাজের পরিমাণ বেড়ে গেছে না এখন। আমি নিজেই তো শিফট করলাম, যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে শিফট করলাম, এখন ওভারনাইট ডিউটি করতে হয়, সো স্যালারি বেশি লাগবে, এগুলো বুঝতে হবে না? বলে যে লিভ নাও, লিভ নাও, লিভ নাও, লিভ নিতে পারতেছি না তো। এই জন্য আমি বলছি আর কি, যে তোমার যেহেতু তুমি লোনলি ফিল করতেছো, তুমি বাবার সাথে একটু দেখা করে আসো, তোমার ফ্যামিলি ভালো লাগবে। এটা নিয়ে রিয়াক্ট করছে আর কি, বুঝি তো আমি। দেখ আমার মনে হয় না কোনো ঝামেলা হবে, বাট মানে আমার শ্বশুর শাশুড়ি তারা তো খুব প্রগতিশীল, ভালো মানুষ, না ওরকম কোনো প্রবলেম না। উইয়ার্ড কথা বলে, বলো ভূতের ভয়, জিনের ভয়। এই জামানার একটা মেয়ে যদি জিনের ভয় পায়, ভূতের ভয় পায়, এটা কোনো হইল? যাক, দু একদিন যাক, আমার মনে হয় এভরিথিং উইল বি ফাইন। একটা থাকলাম আর কি, অসুবিধা। শোন, সবই বুঝলাম, কিন্তু আমার কি মনে হয় জানিস, এই যে সংসারের ছোট ছোট বিষয়গুলা, এগুলোই না এক সময় বড় হইতে থাকে। আমরা প্রথম দিকে হয়তো একটু ক্যাজুয়ালি নেই,
কারণ আমরা অনেক জায়গায় কাজ করি, অনেকভাবে চিন্তা ভাবনা করি, কিন্তু সংসারের প্রতি যার একটু মনোযোগী হওয়া উচিত এটা আমরা বুঝতে পারি না। এই ছোটো ছোটো বিষয়গুলোকে না গুরুত্ব দিই, একটু কথা বল। এই বিষয়গুলোর জন্য আসলে কথা বলাটা খুব জরুরি। কথা না বললে কি হয়, আমাকে দিয়ে তো দেখতে পাচ্ছি, আমি কিন্তু এটা এখন সাফার করছি। আমি ফিল করি যে আমার আসলে অনেক কিছু করার ছিল, আমি তখন হয়তো বুঝি নাই। তুই বসে কথা বল, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। যেটা বললি সেটা একদম খারাপ কিছু বলিস নাই। বাদবাকি কি অবস্থা তোর চাকরির? আর চাকরি করি আর কি করার মতো। তোমার স্মৃতিগুলো তুলে রাখি খুব যতনে হৃদয়ে, কি করে তোমাকে ভুলে থাকি, তোমার এমন বিদায়ে শুকিয়ে যায় আমার ইচ্ছেরা তোমার ভুল অভিযোগে। এমন কখনো হতো না যদি মন থেকে বুঝতে আমাকে। ও কখনো কারো শূন্যতা হয় না পূরণ, যদি চলে যায় প্রিয়জন। আচ্ছা, তোমার কিন্তু একটা কথা বলা হয় নাই, আমার কিন্তু প্রমোশন হয়েছে। কি এখন বলতেছো? হ্যাঁ, এটা সেলিব্রেট করার মতো কিছু না, এটা তো হবেই। আমার শোনো, স্যালারি আরো 40,000 ইনক্রিজ হয়েছে। আলহামদুলিল্লাহ। এত খুশি হওয়ার কিছু নেই। কেন? এখন থেকে ওভার নাইট হবে, রাত জেগে জেগে কাজ করতে হবে। করতে হবে না কাজ। হ্যাঁ সাদেক, আমাকে এখনই ফাইলটা ফরওয়ার্ড করো, এখন। ওকে। হ্যাঁ বলো। না এমনি খুব বোর হচ্ছিলাম। তোমার কি আজকে অফিসে অনেক বেশি কাজ? আচ্ছা, আমি একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, একটু পরে কল দিচ্ছি। ওকে, রাখি। আচ্ছা বাই।
আমি বুঝছি। তোকে একটা কথা বলি, হ্যাঁ বলো। এই বাসায় না ভূত আছে। ভূত নাকি জিন আমি ঠিক জানি না, কিন্তু আছে অবশ্যই। কই, আমি তো কখনো পাই না। জানো, মানে জানালা বন্ধ থাকলেও পর্দাটা না নড়তে থাকে, মানে বাইরের কোনো পাতাও নড়ে না, কিন্তু পর্দাটা নড়তে থাকার একটা আওয়াজ, ঝি ঝি ঝি, সারাক্ষণ আওয়াজটা আসে। হাসতেছে কেন? আমি তোকে বললাম না হাসতে মানা করিনি? যে শব্দটা হয় সেটা হচ্ছে ঝিঝি পোকার ডাক। ঝি 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 একটা শব্দ হয়, এটা গ্রামগঞ্জে বেশি শোনা যায়। আমাদের বাসার আশেপাশে অনেক গাছগাছালি না, এই জন্য শব্দটা হয়। শব্দ শুনে তোমার মনে হয় জিন আসছে, তারপর বাতাস দেখে মনে হয় ভূত আসছে। এটা খুব নর্মাল। তুমি থাকলে তো ওরা আসে না, তুমি যখন থাকো না তখন আসে, খুব জ্বালায় আমাকে। খুবই খারাপ তুমি। কখন আসছো? এতে একটু আগে। তো আমাকে ডাকবা না? আমি তো ভাবলাম তুমি ঘুমে। এখন কি আসবা? হ্যাঁ, কাজটা শেষ করি। এক কাজ করো, ওই খাবারটা একটু গরম করে দাও। হ্যালো, আর রফিক আর শান্তকে আমার রুমে পাঠাও এখনই। হ্যাঁ। না মানে বলে দিলে না? হ্যালো, বলো। হ্যাঁ রমেন সাহেব, আপনি ওই যে ফাইলটাতে প্রবলেম, সেই ফাইলটা একটু আবার পাঠান আমাকে, ফরওয়ার্ড করেন। হ্যাঁ হ্যাঁ, কি বলো? হ্যাঁ, তোমার আসতে কয়টা বাজবে? সময় লাগবে কেন? অনেক দেরি হবে। আমি একটা মিটিংয়ে, আমি পরে কথা বলতেছি, ঠিক আছে? রাখো। দেখো কি প্রবলেম, বাই করো। হ্যালো, কি? আমি কথা বলতেছি না, মুখের উপর ফোন কেন রেখে দিলাম? শোনো নীরা, আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি কিছুদিন বাবার ওখান থেকে ঘুরে আসো, তোমার বাবার ওখান থেকে। দেখবে যে তোমার ভালো লাগবে। বারবার আমি সিক লিভ নিতে পারবো না, এত ছুটি দিবে না অফিস। ঠিক আছে, রাখি।
হ্যালো, আমি বাবার বাড়ি যাচ্ছি। কি? খুব মন দিয়ে শুনবা। কাল তো আমরা নতুন বাসায় উঠতেছি, সে বাসায় একটা রুলস থাকবে। কি? বাসাটার মালিক হবা তুমি, তুমি মালিক, ঠিক আছে? যদি কখনো আমাদের মধ্যে ঝগড়া হয় তাহলে তুমি কখনো বের হয়ে যাওয়া না, তুমি আমাকে বের করে দিবে। কি বলতেছো? হ্যাঁ, আর কেউ তো থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। দরকার হলে সারা রাত ওই দরজার সামনে দাঁড়ায় থাকবো, ঠিক আছে? কিন্তু কখনো তুমি বাসা থেকে বের হবে না। আমাদের যে পুরো বাসাটা খুব আপন করে রাখবে, আপন ভাবতে হবে, নিজের ঘর ভাবতে হবে। মন থাকবে? ভুল হবে না তো? প্রমিস। প্রমিস?
মা কি রে, ব্যাগ গোছাচ্ছিস? ওই ভাবলাম রাতুলতে একা একা খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই, আমি চলে যাই। এবার না বললি তুই কদিন থাকবি আমার কাছে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু মানে ও তো একা একা কিছুই করতে পারে না। এবার যাই, পরের বার এসে অনেক থাকবো। বুঝি বুঝি। বিয়ে হলে মেয়ে আর মেয়ে থাকে না, অন্য বাড়ির বউ হয়ে যায়। দুটো আত্মা এক হয়ে যায়, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। বুঝলি তো? তোর বাবাকে দেখিস না? রাতুল আসছে নিতে? নীরার মা, দেখো তো কে আসছে। আরে রাতুল, আসো 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 আসো। বসো। ওয়ালাইকুম সালাম। বসো বসো। শোনো, ওরা তো আজকেই চলে যাবে, আমরা একসঙ্গে লাঞ্চ করি, আমি একটু রান্নার ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে, যাও। ঠিক আছে বাবা। জি জি। কি খবর ইয়াংম্যান, ভালো আছো? জি, আপনি? আমি ভালো আছি। তোর আব্বা আম্মা? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তোমরা নাকি ভীষণ ঝগড়া করছো? হ্যাঁ, আমার মেয়েটাকে তুমি একলা ছেড়ে দিলা, এটা পারলা তুমি? হ্যাঁ, এটা কোনো কাজ করলা? নীরা ওয়েট করছে, যাও যাও, ওর রুমে যাও যাও। আর শুধু একসাথে খাবো কিন্তু। ওকে, যাও। শুধু আবার একটু কফি দাও। আমাকে যদি ভুলে যাবে, কাঁদো কেন নীরবে? ভালোবাসা বেড়ে যায় দুটি মনে, দুটি হৃদয়ে, এইভাবে ও কখনো কারো